হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেলাগা বেস্টি মাই বেস্টি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলো বন্ধুরা, ভাতনাকে শুরু করা যাক। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো আমি এখানটা 500 সলিড চিকেন নিয়ে নিয়েছি, মিক্সিতে ব্লেন্ডার করে নিয়েছি। তো এইখানটা আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখানটায় আমি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা প্রয়োজন মতো অবশ্যই লঙ্কা গুঁড়ো ঝাল দেবে। তো এখানটায় আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানটায় আমি 1/2 চামচ মিট মশলা দিয়ে দিলাম। তো এইখানটায় এবার আমি ভিনেগার অ্যাড করব। তো 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি ভিনেগার না থাকে তাহলে লেবু ইউজ করতে পারো। তো ভিনেগারটা 8 চামচ আরেকটু দিয়ে দিলাম। এখানটায় 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তোমরা এখানটায় 1 চামচ থেকে 2 চামচ সস দিতে পারো। তো আমি 1 চামচ দিয়েছিলাম। তো এখানটায় দুটো বড় বড় করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তো এখানে মিহি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানটায় কিন্তু পুদিনা পাতা দিতে পারো। তো আমার ছিল না, ওই জন্য আমি দিইনি। তো এইখানটায় কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তোমরা পরিমাণ মতো দিয়ে নিও। তো এখানটায় এবার সবটা আমি মিক্স করে নেব। তো ভালো করে আমি মিক্স করছি। তো আমি ভালো করে মাখিয়ে নেবো এটাকে। এখানটা কিন্তু জল একটু থাকলে হবে না, তোমরা চিকেনটাকে অবশ্যই ভালো করে ধুয়ে ঝরিয়ে নিও। তো এখানটা আমি মাংসের মিশ্রণ থেকে বল বানিয়ে নেব একটা একটা করে। তো ভালো করে আমি কিন্তু চেপে চেপে বল বানিয়ে নিচ্ছি, দেখো। তো আমি এগুলো সবগুলোকে এরকম করে বানিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো লাইক করো আর 1K তাড়াতাড়ি করে দাও ঝটপট। তো আরও নতুন নতুন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এই দেখো, আমি কিন্তু এখানটায় সবগুলো এরকম করে বল বানিয়ে নিয়েছি। তো চলো, এবার একটা আমি পাত্র নিয়েছি। তো দুটো ডিম ভেঙে নেবো এখানটায় আমি। তো তোমাদের যদি দুটোর বেশি ডিম লাগে তাহলে তোমরা এখানটায় ব্যবহার করতে পারো। তো আমার দুটোই লেগেছে। ফার্স্টে দুটো ফাটিয়ে নিয়েছি। যদি লাগে তাহলে প্রয়োজন পড়ে তাহলে আমি কিন্তু এখানটায় পরে ডিমের মিশ্রণটা করে নেব। তো চলো, এখানটায় আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তো এখানটায় পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, তোমাদের পরিমাণ মতো লবণ নিয়ে নেওয়া। তো এবার ডিমটাকে ভালো করে ফাটাতে হবে, মিশ্রণটা ভালো করে করতে হবে, কারণ এখানটায় গোলমরিচের গুঁড়োগুলো দেখবে লেগে যাবে দানা দানা হয়ে একজোট হয়ে। তো সেটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তো এই দেখো, আমি কিন্তু ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তো এখানটায় কিন্তু দানা দানা হয়ে লেগে নেই। তো চলো, এখানটায় এবার আমি কিন্তু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। তো আমি এটা কিন্তু ব্রেড ক্রাম্বসটা বাড়িতেই বানিয়েছি বিস্কুট দিয়ে। তো তোমরা কিন্তু কিনেও নিয়ে আসতে পারো বাইরে থেকে, দোকানেই পাওয়া যাবে। তো এখানটায় আমি কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে বানিয়েছি ব্রেড ক্রাম্বসটা। তো এখানটায় আমি কিন্তু একটা কাটলেট করে নিয়েছি। তো ভিডিও ক্লিপটা নিতে পারলাম না, চলো আর একটা করে দেখাই তোমাদেরকে। তো এখানটা আমি কিন্তু একটা বল নিয়ে নিয়েছি। তো আমি হাতে একটু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছিলাম। তো তোমরা এখানটা কিন্তু তেল ইউজ করতে পারো, আমি কিন্তু পরে তেল ইউজ করেছিলাম। তো এখানটায় আমি একটু লম্বা করে নিচ্ছি। তো খুব বেশি লম্বা করারও দরকার নেই, আর ফার্স্টেই তোমরা খুব একটা পাতলা করো না। তো আমি কিন্তু এখানটা হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। তো খুব বেশি লম্বা করার দরকার নেই। তো আমি এখানটা চাকুর সাহায্যে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, দেখো। তো এখানটা আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি, ভালো করে কোট করে নেব। তো ভালো করে কোট করে নিচ্ছি, দেখো। তো হাতের সাহায্যে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এখানটায় আমি কিন্তু ব্রেড ক্রাম্বসের ওপরে এখানটায় ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি। তো ভালো করে কিন্তু এখানটায় কোট করতে হবে। তো দেখো, এখানটায় চাকুর সাহায্যে আমি ভালো করে কোট করে নিচ্ছি। তো এখানটায় এখনও বেশি লম্বা করার প্রয়োজন নেই, তো কারণটা আমি পরে বলছি। তো এখানটায় ডিমের গোলাটাই এবার আমি দিলাম, ভালো করে কোট করে নিচ্ছি ডিমের গোলাটাই। তো ভালো করে কোট করার পর আবার তো ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো দেখো, ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছে। তো ভালো করে কিন্তু কোট করে নিতে হবে চারিধার দিয়ে। তো
এই দেখো এরপর আমি কিন্তু চাকুর সাহায্যে আমি ভালো করে চেপে চেপে দেবো, ব্রেড ক্রাম্বসগুলো যেন লেগে থাকে সেই জন্য। তো এই দেখো ভালো করে শেপ দিচ্ছি এবার। তো আবারও আমি ডিমের গোলাতে দিয়ে দেব। তো এই দেখো ডিমের গোলাতে দিয়ে দিচ্ছি আমি। তো এখানটা ডবল করে কিন্তু দিয়ে নিতে হবে। তো এই দেখো আমি এবার ব্রেড ক্রাম্বসের উপরে কোট করে নেব। তো ভালো করে কিন্তু কোট করতে হবে। দেখো কোট করে নিচ্ছি। তো বন্ধুরা নেক্সট রেসিপি কি নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্টে লিখো, তো সেটা নিয়ে আসারই চেষ্টা করবো। তো দু পিটি যেন ভালো করে কোট করে নেবে। তো এবার ভালো করে আমি চাকুর সাহায্যে একটু শেপ করে নেব। ফার্স্টেই যদি এরকম শেপ করতে, তো চলো এবার বলি যে ফার্স্টে কেন এরকম করে শেপ না দিতে, বড় না করতে বলছিলাম। তো এরকম করে যদি ফার্স্টে শেপ দিতে, তো তাহলে ডিমের গোলাতে দিলেই ভেঙে যেত কিংবা ফেটে যেত, ওই জন্যই বারণ করেছিলাম। তো এবার চারকোনা একটা তোমাদের জন্য করছি, তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা এখানটা চারকোনাও করতে পারো, গোলও করতে পারো, যেটা পছন্দ তোমাদের সেটা করতে পারো। তো দেখো চারকোনা কিন্তু আমি এখানটা বানিয়ে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখো। সবগুলো আমি এরকম করে নিচ্ছি এক এক করে। তো এই দেখো, তো চলো এগুলো সব করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো সবগুলো কিন্তু আমার করা হয়ে আছে কমপ্লিট। তো এই দেখো একটা তুলে দেখাচ্ছি, এই দেখো। তো চলো এবার কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো এখানটায় কিন্তু কাটলেটটা বানাতে গেলে ডুবন্ত তেল চাই। তো এই দেখো আমি কিন্তু এরকম দিয়ে নিয়েছি প্রয়োজন মতো তেল। তো তোমরা কিন্তু প্রয়োজন মতো তেল দিয়ে নিও। এই দেখো তো তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা কাটলেট ছেড়ে দেবো। তো এই দেখো একটা কাটলেট ছেড়ে দিচ্ছি। তো এই দেখো দেখতে পাচ্ছ। তো এখানটা কিন্তু আমি দু সাইডেই কড়া করে ভেজে নেবো, উল্টিয়ে দেব। তো এখানটা কড়া করে না ভাজলে কিন্তু সেই মচমচেটা আসবে না। আর এখানটা অবশ্যই গ্যাসটা লোয়ে রাখবে, নাহলে পুড়ে যেতে পারে। তো চলো এ দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, আর 1K করে দাও তাড়াতাড়ি। তো এই দেখো ভাজছি। তো এই দেখো ভাজা হয়ে আছে, এখানটায় কিন্তু আমি তুলে নেব। তো এই দেখো কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তেলটা ঝরিয়ে নিচ্ছে। তো ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই দেখো তোমাদের সাথে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে। তো একটা একটা করে সব এরকম করে ভেজে নেব। তো একটা একটা করে ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দর হচ্ছে, আর এত সুন্দর টেস্ট হয়েছে না, তোমাদেরকে কি বলবো। তো তোমরা থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, দিতাম। তো এরকম করে তোমরাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা। তো বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে বলো কেমন হয়েছে রেসিপিটা। এই দেখো তো কত সুন্দর ফুলেছে দেখো। তো দু পিঠ ভালো করে ভেজে নেব। তো ভেজে নিচ্ছি। তো সবগুলো এরকম করে ভেজে নেব। তো সবগুলো বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা ফাইনাল লুক নিয়ে চলে এসেছি, দেখো কত সুন্দর লাগছে দেখো। তো এত সুন্দর মানে খেতে হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো এই দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি। তো ভেঙেও দেখাবো ভেতরটা, চিকেনের লেয়ারটা এত সুন্দর মানে ভাজা হয়েছে, কাঁচা কিছু নেই। তো এই দেখো, তো ভিডিওটি এই অবধি। তো দেখা হচ্ছে তোমাদের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।